নমস্কার বন্ধুরা, আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এটা হচ্ছে কাঁটা কুলপি বা অনেকে কুলেখাড়াও বলে থাকে। তো কাঁটা কুলপি বা কুলেখাড়া কিন্তু কেউই খেতে পছন্দ করে না। এর পুষ্টিগুণ যতটা বেশি, এর কিন্তু টেস্ট ততটা কিন্তু নয়। তো সেই জন্য এটা কিন্তু কেউই খেতে পছন্দ করে না। বাচ্চারা তো এটা একেবারেই খেতে পছন্দ করে না, বড়রাও কিন্তু নাকটা সেট করতে থাকে। তো এটা এমন একটা পুষ্টিগুণ যে এটা না খেলেও কিন্তু হয় না। তো সেই জন্য আমি যেভাবে এটা আমি নিজে খাই, তো সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এটা মিক্সচার জারে দিয়ে দিলাম, তারপর এটা কিন্তু আমি ব্লেন্ড করে নেব। তো অল্প করে জলও দিতে হবে, না হলে খুব ভালো করে ব্লেন্ড হবে না। এটা কিন্তু শিলেও বেটে নিতে পারো। তো যাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে তারা কিন্তু সেইভাবে এই জিনিসটাকে কিন্তু কাজে লাগাতে পারো। দেখো, এবার আমি ব্লেন্ড করে নিয়েছি। এইটা আমি কিভাবে এখন খাবো, দেখো এরও কিন্তু ব্লেন্ড করে নেওয়ার পরেও কিন্তু এর মধ্যে একটা গন্ধ কিন্তু থেকেই যায়, আর সেটা কিন্তু একটুও ভালো না। সেটা আমরা যারা খাই তারা কিন্তু জানি। এবার এটাকে আমি খুব ভালো করে কিন্তু বের করে নেব রসটা। এখানে তোমরা চাইলে একটা সুতির কাপড় কিংবা নেটের ওপরে দিয়েও কিন্তু ভালো করে রসটা বের করে নিতে পারো। তোমাদের পছন্দ মতো এটা কিন্তু করে নিতে পারবে। আর এটা এমনই এক পুষ্টিগুণ আছে যেটা কিন্তু প্রত্যেকেরই দরকার। এতে কিন্তু ব্লাড তৈরি হয়। আবার আমরা কিন্তু অনেকভাবে ওটা খেয়ে থাকি, রান্না করে থাকি, চপ করে থাকি, তো অনেকভাবেও কিন্তু খেয়ে থাকি। কিন্তু যেভাবেই খাই না কেন, এর কিন্তু আলাদা একটা টেস্ট থাকে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ফিল করতে পারি। আর চপ করে খেলে তার তো কোনো গুণাগুণই থাকে না। তো অবশ্যই কিন্তু এইভাবে খাওয়া উচিত, রসটা বের করে। তো এটা আমি খুব ভালো করে কিন্তু এখন রসটা বের করে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট লবণ। তো বিট লবণটা দিচ্ছি, তোমাদের কাছে যদি নর্মাল লবণ থাকে সেটাও কিন্তু দিতে পারো। আর একটু জল বেশি করে দিয়েছি কারণ প্রচুর গাঢ় ছিল। তো এভাবেই কিন্তু আমি এখন এটা খেয়ে নেব। তো চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, ধনে পাতা কিন্তু এখন সেভাবে পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যায় কিন্তু এখন যেহেতু শীত চলে গেছে, তো সেই জন্য কিন্তু অনেকটা কম হয়ে গেছে ধনে পাতা। তো সেই জন্য বাজার থেকে নিয়ে আসি কিংবা গাছ থেকে তুলে নিয়ে আসি। ধনে পাতার কদর কিন্তু আমরা সারা বছরই করে থাকি, কিন্তু এটা যদি এমনি নর্মালি রেখে দিই সেটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো এখানে নিয়েছি আমি জল, আর জলটা কিন্তু খুবই অল্প করে নিতে হবে, না হলে কিন্তু পচে যাবে। শুধুমাত্র গোড়াটা মানে নিচটা কিন্তু ডুবে থাকবে, আর কিন্তু কোথাও জল লাগবে না। এটা যদি 2 দিন পর পর জলটা চেঞ্জ করা যায়, খুব সহজেই কিন্তু এটা 10 থেকে 12 দিন পর্যন্ত ফ্রেশ থাকে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, বোতলের মাথার অংশটা আমি এখানে কেটে নিয়েছি। আর এই বোতলের মাথার দিকটা দিয়ে কি করব সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো, যেটা দিয়ে আমি ঠিক কী করতে চাইছি। এবার দেখো, এই যে কাঁচি আছে, কাঁচি দিয়ে কিন্তু এটা আমি কেটে নিয়েছি। আর অবশ্যই একটা নরম বোতল নিতে হবে। এখানে তোমরা কিন্তু একটু ছোটো সাইজের বোতলও নিতে পারো, আমার কাছে বোতলটা অনেকটা বড় ছিল, তো সেই জন্য আমি এখানে বড় দেখে নিয়েছি। এবার এই যে অংশটা কেটে নিলাম, এই অংশটা ঠিক কোন কাজে লাগাবো সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। দেখো, এই যে এটা একটা ছাতা নিয়েছি এখানে, কারণ রোদ্দুর তো এখন প্রচুর পড়ছে, আর ছাতা তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। তো সেই জন্য ছাতাটা দেখো, এইভাবে যদি অনেকের ছাতার কিন্তু বেল্ট থাকে না, তখন এটা কি করবে, দেখো এই রকম একটা টুকরো যদি কাটা থাকে বোতলের, তো যেদিক থেকে খুশি সেদিক থেকে কিন্তু তোমরা এটা ভরে দিতে পারো। মানে যেদিক থেকে তোমাদের সুবিধা হবে সেই দিক থেকে ভরে দিতে পারো। এটা অনেকটা বড় হয়ে গেছে, একটু ছোট বোতল হলে এটা কিন্তু আরও ছোট হয়ে থাকতো। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এখানে আমি কেটে নিচ্ছি একটা আলু। আর আলু কিন্তু আমাদের রান্না থেকে শুরু করে আমাদের অনেক কাজে লাগে। আর এই আলুর টুকরোটা দিয়ে আমি কি করব দেখো, সেটাই এখন তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে কিন্তু পুরো আলুর টুকরোটা লাগবে না, অল্প করে নিলেও কিন্তু চলবে। তো দেখো, গ্যাস যখন আমরা বসিয়ে রাখি তখন এই গ্যাসের নিচে কিন্তু জং ধরে যায়। তো অনেক প্রকারের কিন্তু জং হয়, যখন এই সিলিন্ডারগুলো অনেক পুরানো হয় তখন কিন্তু জংটা অনেক ভারী হয়। তখন কি হয়, যখন এটা তো আমার সিমেন্টের মেঝে, যখন টাইলসের মেঝে হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে দাগটা বোঝা যায়। তো এরকমভাবে যদি আলুটা ঘষে দেওয়া যায়, জংটা কিন্তু খুব সহজেই উঠে যায়, বা মরিচাটা কিন্তু খুব সহজেই উঠে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কি হবে, এভাবে কিন্তু মরিচাটা সহজেই উঠে যাবে, আর আমাদের মেঝেটাও কিন্তু নোংরা হবে না। তো যে কোনো গ্যাস যখন
বা সিলিন্ডার যখন বসানো থাকে দীর্ঘদিন, তখন কিন্তু আস্তে আস্তে এখানে মরিচাটা হয়ে যায়, আর তখন কিন্তু দেখতে একটুও ভালো লাগে না। কারণ যখন এখান থেকে সিলিন্ডারটা তোলা হয়ে যাবে, এর নিচে মানে মেঝেটাই কিন্তু প্রচুর পরিমাণে একটা দাগ থেকে যাবে। তো দেখো এখানে আমি কতটা মরিচা এখানে তুলে নিয়েছি। এভাবে কিন্তু তোমরা একটা আলু টুকরো করে কেটে নিয়ে এর থেকেও ছোট করে নিতে পারো। এভাবে কিন্তু তোমরা মরিচাটা তুলে ফেলতে পারো। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। আলুটা আমি কিন্তু আরও একটু ছোট করে নিচ্ছি, কারণ উপরের অংশটা কিন্তু আমি মরিচে তুলেছি। এবার নিচের যে অংশটা নিচ্ছি আলুর, সেই অংশটা আমি কি করব সেটাই এখন দেখাবো। দেখো গ্যাসের সিলিন্ডারটা দীর্ঘদিন বসানোর ফলে কিন্তু মেঝেতে প্রচুর পরিমাণে দাগ হয়ে যায়, আর সেই দাগটা কিন্তু একটু দেখতে ভালো লাগে না। এখানেও দাগ পড়েছে, যেহেতু আমার সিমেন্টের মেঝে অনেকটা এলোমেলো হয়ে আছে, রং চটে গেছে, সেজন্য বুঝতে পারছো না। এখান থেকে আমি কিন্তু একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি, কারণ ক্যামেরাতে অনেক কিছু আসে না। তো এই জায়গাটা আমি কি করে পরিষ্কার করব? দেখো এইটা যদি টাইলসের সাদা টাইলসের মেঝে হতো কিংবা মার্বেল পাথরের মেঝে হতো, একদমই কিন্তু দাগটা চকচক করতো। তো সেই জায়গাগুলোতে দেখো এইভাবে কিন্তু আলুরটা আমি এইভাবে ঘষে দেব। তাহলে কি হবে, খুব সহজে আমাদের এই যে আলুর রসে কিন্তু এই মেঝের দাগটা কিন্তু তুলে ফেলবে। এটা তোমরা যে কোনো ক্ষেত্রে কিন্তু করতে পারো। দীর্ঘদিন যখন আমরা পাত্র বসিয়ে রাখি, তারপরেও কিন্তু এই জিনিসটা হয়, কিংবা শোকেজ আলমারি এগুলো যখন বসিয়ে রাখি, তখন দেখবে এই কাজ এই হচ্ছে লাল ছোপ কিন্তু পড়ে যায়। তো এইভাবে এবার আমি খুব ভালো করে কিন্তু মুছে নিচ্ছি, তাহলে আমার জায়গাটাও যেমন পরিষ্কার হয়ে গেল, আর আমার মেঝেতে কিন্তু কোনো রকম দাগ পড়ার কিন্তু ভয় থাকলো না। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। দেখো আরও একটা টিপস তোমাদেরকে দেখাবো আলু দিয়ে। তো এই আলু দিয়ে আমি কি করব, দেখো অনেকের কিন্তু রান্না করতে করতে হাতে তেল ছিটকে আসে, তখন কি হয়, হাতটা প্রচুর জ্বালা করে, ফোস্কা পড়ে। সাথে সাথে আলু কেটে নিয়ে এভাবে কিন্তু তোমরা হাতের ওপরটা ঘষে দিতে পারো, কিংবা যেখানে যেখানে কালো হয়ে গেছে, মানে আলু তো ব্লিচের কাজ করে, প্রচুর পরিমাণে ব্লিচের কাজ করে, আলাদা করে কিন্তু ব্লিচ কেনার প্রয়োজন পড়ে না, সেখানেও কিন্তু তোমরা ঘষে দিতে পারো। এটা যদি দীর্ঘদিন করা যায়, তাহলে কিন্তু আমাদের হাতের মানে যেখানেই ব্লিচ করা হোক না কেন, সেখানের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে। কারণ গৃহিণীরা তো প্রত্যেক দিন কোনো না কোনো কাজের সঙ্গে ব্যস্ত থাকে, বিশেষ করে আগুনের কাজে কিন্তু সারা দিন ব্যস্ত থাকে, তাই কিন্তু হাতের বা মুখের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায়। তো এইভাবে যদি তোমরা ব্লিচ করে নাও, তাহলেও কিন্তু যেমন উপকার পাবে, যেমন কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো কতটা এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর সাথে সাথে যেটা পাবে, কোনো কিছু ফোস্কা পড়লে কিংবা আগুনের তাপ লাগলে কিন্তু সাথে সাথে তোমরা একটা আলু থেঁতো করে কিংবা আলু কেটে নিয়ে এইভাবে যদি ঘষে দাও, খুব সহজে কিন্তু তোমাদের সেইখানকার জ্বালা পোড়া ভাব কিন্তু একেবারেই চলে যাবে। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।